এইভাবে রেসিপিটা তোমরা যদি ট্রাই করো প্রত্যেকটা লুচি হবে ফুলকো ফুলকো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। রেসিপিটার জন্য আমি এইদিকে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। আমি মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে একটা মিক্সিং পাত্রে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, আর নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদা আর রসুন 2 কোয়া, কিছুটা পরিমাণ ধনেপাতা। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ জিরে, গোটা জিরে এখানে দিলাম। এখন আমি পুরো মটরশুঁটি এখানে দিয়ে দিয়েছি। পুরো মটরশুঁটি দেওয়ার পর এটাকে আমি একদম মিহিভাবে পেস্ট করব। এইদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে আর অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1 চামচ সাদা তিল দিলাম। এখন এই সব কিছুকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এইদিকে আমি পেস্টটা কিন্তু একদমই আধ ভাঙা করেছি, আর জল ছাড়াই কিন্তু এই পেস্টটা বানাতে হবে। এখন আমি কড়াইতে এই পেস্টটা দিয়ে দিলাম। অবশ্যই এই সময় লো আঁচ করে রাখবে, তারপর মিডিয়াম আঁচ করে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে এটা নিচ থেকে না ধরে যায়। এইভাবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে একটু এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি এটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার এই মটরশুঁটিটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পুরো 1 কাপ জল দিলাম। 1 কাপই কিন্তু এখানে জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। চায়ের কাপ মেপে 1 কাপ জল এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে জাস্ট একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কোনো রকমভাবে এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। এখন এটা কিন্তু আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চালের গুঁড়ো। প্রথমে কিন্তু 1 কাপ চালের গুঁড়ো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে এটাকে মেশাতে হবে, না হলে নিচ থেকে ধরে যাওয়ার ভয় থাকে। সেই কারণেই কিন্তু আঁচটা একদমই লো করে রাখতে হবে। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যখনই তোমরা দেখবে এটা কড়াই থেকে খুব ভালোভাবে ছেড়ে এসছে, আমি এটা মোটামুটি কড়াইতে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এটা কিন্তু পুরোপুরি কড়াই থেকে ছেড়ে দিয়েছি। এখন এই পর্যায়ে কিন্তু এটা আমাদেরকে নামিয়ে নিতে হবে। এইরকম একটা পাত্রে এটা নামিয়ে নিয়েছি। আর ভীষণই গরম আছে, তার জন্য ঠান্ডা করে নিতে হবে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। এখন ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। হ্যাঁ, এখানে 1/2 কাপই কিন্তু ময়দা দিতে হবে। এখন 1/2 কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি আমার মতো এখানে উপকরণগুলো ঠিকঠাক নাও, তাহলে তোমাদের কিন্তু এই মটরশুঁটির লুচি বানাতে কোনো অসুবিধা হবে না। আর প্রথম চান্সে একদম পারফেক্টভাবে তোমরা ফুলকো ফুলকো মটরশুঁটির লুচি বানিয়ে ফেলতে পারবে। এইভাবেই কিন্তু একটু বেশিক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে একটু হাতে সময় রেখে যদি এই ডোটাকে মাখানো যায়, তাহলে দেখবে খুব ভালোভাবেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে। এই রকমভাবে মাখতে মাখতেই দেখো আমার কত সুন্দরভাবে এই ডোটা তৈরি হয়ে গেছে। আর একদমই সফট স্মুথভাবে আমি এটা তৈরি করেছি। এখন এই ডোটা আমার তৈরি আর কতটা সফট হয়েছে বুঝতে পারছো। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে এটা মোটামুটি আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। তার জন্য ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। ফিরে আসছি পুরোপুরি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর আবারও একটু খুব ভালোভাবে এটাকে দেবে নিতে হবে। খুব ভালোভাবে দেবে নিয়েছি। এখন এটাকে আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে একটা ভাগ থেকে আমি এরকমভাবে লিচি কেটে নিচ্ছি। নর্মালি আমরা যেই রকম লুচি খাই সেই রকম তার থেকে একটু বড় লিচি কাটতে হবে। এইখানে এইরকমভাবেই দেখো আমি লিচিগুলোকে কেটে নিচ্ছি। আর সব কয়টা লুচি কিন্তু এইভাবে কেটে নিতে হবে। এইভাবেই দেখো আমি সবগুলো লিচি কিন্তু কেটে নিয়েছি। আর একটা লিচি এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে ঘুরিয়ে এইরকমভাবে চাপটা করে তৈরি করে নিলাম। এইভাবে আবারও আগের মতোই সবগুলো হাতের মধ্যে গোল বল তৈরি করে চাপটা করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এখন দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল। তো তোমরা চাইলে এই লুচিগুলোকে 2 ঘন্টা পরেও তৈরি করতে পারো। এইরকম অবস্থায় তেল ব্রাশ করে রেখে দিলে কেউ
কারোর গায়ে জড়বে না, আর 2 ঘন্টা পরও বানালে তোমাদের প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হবে। এইভাবেই দেখো আমি সাইজগুলো করেছি, আর এখন আমি এইগুলোকে বেলে নেব। আমার হাতে সময় ছিল না, তাই আমি এগুলোকে রেস্টে রাখলাম না। বেলার জন্য বেলনি চাকতির ওপর অল্প কিছুটা পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিলাম। এদিকে কড়াইতেও লুচিগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা এইদিকে গরম হতে থাক, আমি ওইদিকে লুচিগুলোকে বেলে নেব। তার জন্য একটা লুচি নিয়ে এইভাবে বেলে নিতে হবে। একদম কিন্তু পাতলা করা যাবে না, একদম পাতলা আবার একদম মোটা নয়, ঠিক এমনভাবেই কিন্তু আমাদের এইগুলোকে তৈরি করে নিতে হবে। এটাকে বেলে নিয়েছি, এরকম একটা স্টিলের বাটি নিয়েছি। বাটি নিয়ে এখন এটাকে বসিয়ে কেটে নিচ্ছি। কেটে বাদবাকি যে এক্সট্রা অংশ সেটাকে তুলে নিলাম। এইভাবেই কিন্তু আমি একটা লুচি এখন তৈরি করে নিয়েছি। আর এইভাবে স্টিলের গ্লাস বসিয়ে লুচিগুলো কাটলে কি হয়, প্রত্যেকটা লুচি কিন্তু সমানভাবে কাটা হয়, আর লুচিগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়। এইভাবেই কিন্তু আমি সবগুলো লুচি এখন তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইতে তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিলাম, তারপর মিডিয়াম আঁচ করে একটা লুচি এর মধ্যে দিয়ে প্রথমে দেখতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। এখন একটা লুচি আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আবারও একটা আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবেই যদি স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা আমার মতো আজকের ভিডিওটা ফলো করে বাড়িতে এই মটরশুঁটির লুচি বানাও, তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হবে। আর এই লুচিগুলো ভাজতে কিন্তু একদমই সময় যায় না, 2 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি সবগুলো লুচি এখন তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করে পাশে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি।